নমস্কার বন্ধুরা, মালার রান্না বান্নাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকাল বাচ্চারা ভালো খাবার রেখে খারাপ খাবারের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে, আর কোনোভাবে ফল ফ্রুট তো খেতেই চায় না। আবার ভেজালযুক্ত খাবার যেমন দোকানের খাবার খেতে এক পায়ে রাজি। তাই আমি ভাবলাম বাচ্চাদের ফলই খাওয়াবো, কিন্তু অন্য উপায়ে। তার জন্য আমি একটা চামচ নিয়েছিলাম, চামচের সাহায্যে তরমুজ থেকে এরকম গোল গোল করে তরমুজগুলো আমি কেটে নিচ্ছি। ভিডিওটা অনেক ইন্টারেস্টিং, শেষ অবধি দেখতে থাকুন। আমি এইরকম ভাবে তরমুজ থেকে গোল গোল করে সব কটি তরমুজ কেটে নিয়েছি। এইবার একটা টুথ স্টিক নিয়েছি। এইবার টুথ স্টিকটা তরমুজের মধ্যে এইভাবে ঢুকিয়ে দিলে একদম ললিপপের মতো দেখতে লাগবে। আর আমার ছেলে এখানে বায়না করে বসে আছে, মা আমাকে দেখাও, আমাকে দেখাও। আর এইভাবে বানানোর জন্য ওর খাওয়ার চাহিদাটা দেখুন। ও কিন্তু এই তরমুজের ললিপপটা খুব আগ্রহের সহিত খাচ্ছিল, আর আমায় বলছিল, মা তুমি এইরকম রেসিপি ভিডিও অন্তত 3 বেলা 3টে বানাও। আমি তরমুজ থেকে সবগুলো ললিপপ তো নিয়ে নিয়েছিলাম, আর অবশিষ্ট যে তরমুজটা আছে এটাও কিন্তু অন্য উপায়ে খাওয়ানো যাবে। দেখতে থাকুন। প্রথমে আমি চামচ দিয়ে এরকম করে সমস্ত তরমুজটা কুড়িয়ে নেব। আর এইরকম ভাবে করাতে তরমুজ থেকে কিন্তু অনেকটাই জুস বেরিয়ে আসবে। আর এই বাদ বাকি যে তরমুজটা আছে এটা দিয়ে কিন্তু আমি জুস বানাবো। তার জন্য আমি এখানে 1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। তরমুজটা এমনিতে অনেকটাই মিষ্টি আছে, কিন্তু তরমুজের শরবতে তো বরফ মেশাবো, ওর জন্য একটু চিনি দিয়ে দিলাম। আর হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি একটা গ্লাস নিয়ে নিলাম। গ্লাসের মধ্যে দিয়ে দেবো 2-4 টুকরো বরফ। তারপরে আমি ছাঁকনির সাহায্যে তরমুজের সমস্ত রসটা ছেঁকে গ্লাসের মধ্যে ঢেলে দেবো। গ্লাসের উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ, আর দিয়ে দেবো 2-1টা পুদিনা পাতা। এইভাবে বাচ্চাদের করে দিলে বাচ্চারা কিন্তু খুব আনন্দের সাথে খেয়ে নেবে। আর এই গরমে ও শুধু খাচ্ছে আর শুধু বলছে জাস্ট ওয়াও ওয়াও। তো বন্ধুরা, ভিডিওটি একটুও ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসছি আরো একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।